মুহাম্মদ আল্লাহর রাসূল, সালাত আদায় করা, জাকাত আদায় করা, হজ আদায় করা এবং রমাজানের সিয়াম পালন করা। ৭ হজরত আনাস রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে ৩টে গুণ রয়েছে সে ঈমানের স্বাদ অনুভব করবে। ক তার কাছে অন্য সবার তুলনায় আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তর হয়। খ কাউকে ভালোবাসলে আল্লাহর জন্যই ভালোবাসে। গ আগুনে ফিরে যাওয়াকে যেমন অপ্রিয় জানে, কুফুরিতে ফিরে যাওয়াকে তেমন অপ্রিয় মনে করে। ৮ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যহ যখন সূর্য উঠে মানুষের শরীরের প্রত্যেক গ্রন্থির সদকা দেওয়া অবশ্য কর্তব্য। ২ জন মানুষের মাঝে ইনসাফ করা হচ্ছে সদকা। কোনো আরোহীকে তার বাহনের উপর আরোহণ করতে বা তার উপর বোঝা উঠাতে সাহায্য করা হচ্ছে সদকা। ভালো কথা হচ্ছে সাদকা। সালাতের জন্য প্রত্যেক পদক্ষেপ হচ্ছে সদকা এবং কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরানো হচ্ছে সদকা। ৯ আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সিজদায় থাকে তখন তার রবের সবচাইতে নিকটবর্তী হয়, কাজেই তোমরা সিজদায় গিয়ে বেশি করে দোয়া করো। ১০ আবু হুরায়রা আব্দুর রহমান ইবনে সাখার রাদিয়াল্লাহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের দেহ এবং তোমাদের আকৃতি দেখেন না, বরং তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন। ১১ আবু যার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবীসহ আমাকে বলেছেন, তুমি পুণ্যের কোনো কাজকে তুচ্ছ মনে করো না, যদিও তুমি তোমার মুসলিম ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করতে পারো। ১২ আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৩টে জিনিস মৃত ব্যক্তির সঙ্গে যায়, তার আত্মীয় স্বজন, তার মাল এবং তার আমল। অতঃপর ২টি জিনিস ফিরে আসে এবং একটি জিনিস রয়ে যায়, তার আত্মীয় স্বজন এবং তার মাল ফিরে আসে এবং তার আমল তার সঙ্গে রয়ে যায়। ১৩ আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী তার মহান প্রভু হতে বর্ণনা করেন যে আল্লাহ তাআলা বলেন, যখন বান্দা আমার দিকে ১ বিগত অগ্রসর হয় তখন আমি তার দিকে ১ হাত অগ্রসর হই, যখন সে আমার দিকে ১ হাত অগ্রসর হয় তখন আমি তার দিকে ২ হাত অগ্রসর হই, এবং যখন সে আমার দিকে হেঁটে আসে তখন আমি তার দিকে দৌড়ে যাই। ১৪ আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার মঙ্গল চান তাকে দুঃখ কষ্টে ফেলেন। ১৫ আবু সাঈদ ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমকে যে কোনো ক্লান্তি, অসুখ, চিন্তা, শোক, এমনকি তার পায়ে কাঁটাও লাগে, আল্লাহ তাআলা এর মাধ্যমে তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। ১৬ ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আদম সন্তানের সোনার একটি উপত্যকা হয়, তবুও সে চাইবে যে তার কাছে ২টি উপত্যকা হোক। মাটি একমাত্র তার মুখ পূর্ণ করতে পারবে, আর যে তওবা করে আল্লাহ তওবা গ্রহণ করেন।